সৌদি আরবে নতুন প্রবাসীরা আসলে আসলে কোথায় থাকে বা যারা সাপ্লাই কোম্পানিতে পড়ে তাদেরকে আসলে কোথায় থাকার জায়গা দেওয়া হয়, আজকে আপনাদের সামনে সেটাই আমি তুলে ধরবো। ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন, জাস্ট কিছু সময় লাগবে আপনাদেরকে বোঝাতে। এই যে এখানে একটা কোম্পানির লোক, এখানে এটাও সাপ্লাই কোম্পানির লোক, এখানে সব সাপ্লাই কোম্পানির লোক। এখানে আপনারা যতটা বিল্ডিং দেখতেছেন সবগুলো সাপ্লাই কোম্পানির লোক থাকে এখানে। এখানে বাংলাদেশের কন্ট্রাক্ট করে আনে মাদ্রাসার কাজ দিবে, মসজিদের কাজ দিবে, অফিসের কাজ দিবে। এর কথা বলি মনে করেন 5 লক্ষ 6 লক্ষ টাকা করে নিয়ে ছেলেদেরকে সাপ্লাই কোম্পানিতে ঢুকিয়ে দেওয়া হয়। অন্যের কথা কী বলবো, আমি নিজেও সাপ্লাই কোম্পানিতে আছি, কারণ দালালের শিকার হতে হয়েছে আমাদেরকে। দালালে যেরকম কথাবার্তা বলছে এরকম কাজের সাথে মিল হয় নাই। বিল্ডিংগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখেন, মনে হচ্ছে যে এখনই ভেঙে পড়ে যাবে। আচ্ছা গেল এই বিষয়গুলো। আমি যে বিল্ডিংয়ে থাকি ওই বিল্ডিংটা যদি আপনারা দেখেন আপনারা বলবেন ভাই আপনি এত রিক্সে থাকেন কেমনে। বরং আমি না, আমাদের সাথে যারা থাকে সবাই রিক্সে থাকে। কারণ ভাই বিদেশে সে মধ্যবিত্ত পরিবারের ছেলে ভুলভাবে ফাঁসার কারণে ভাই এখন এখানে থাকা ছাড়া কোনো উপায় নাই। এই যে বিল্ডিংগুলো দেখেন, প্রচুর আগের বিল্ডিং। এখানে একটা বিল্ডিং ছিল 3 মাস আগে ভেঙে ফেলেছে, কিন্তু এগুলো ভাঙা হয় নাই, কারণ এগুলোতে লোক রাখবে, আর এগুলো যদি ভেঙে ফেলে তাহলে লোক রাখবে কোথায়। বরঞ্চ এটা একটা মাদ্রাসা ছিল, ঠিক আছে, মেয়েদের মাদ্রাসা। এটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ বিল্ডিং অনেক পুরাতন হয়ে গেছে, প্লাস বিল্ডিংয়ের ডিজাইনও চেঞ্জ হয়ে যাইতেছে ধীরে ধীরে। এই কারণে এটাও চেঞ্জ, নতুন মাদ্রাসা ক্রিয়েট করতেছে। আমাদের বিল্ডিং দেখুন, মনে হইতেছে যে এখনই ভাঙ্গা পড়ে যাব, এমনভাবে ভাঙ্গা পড়বো জীবন শেষ। কিন্তু তাও রিক্স নিয়ে থাকা লাগে, লাইফে রিক্স ছাড়া কিছু নাই।